আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি প্রত্যেকেই অনেক অনেক ভালো আছেন। বিসিএস ব্যাংক অ্যান্ড ইউনিভার্সিটি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব মানসিক দক্ষতা অংশে মাত্র 1 থেকে 2 দিন যদি আপনি পড়তে চান তাহলে কোন কোন অংশগুলো আপনি পড়ে যেতে পারেন, কোন কোন অংশগুলো পড়ে গেলে আপনি পরীক্ষায় সরাসরি কিছু প্রশ্ন কমন পেতে পারেন এবং কোন কোন অংশগুলো চাইলে আপনি স্কিপ করেও যেতে পারেন। তো চলুন আমরা এখানে দেখেন সূচিপত্রে আসি। সূচিপত্রে এখানে প্রথমে মানসিক দক্ষতার যে অংশটা সেটার প্রথম অধ্যায়টার নাম কিন্তু ভাষাগত যৌক্তিক বিচার। হ্যাঁ, তো এই অধ্যায় থেকে আমরা কি কি পড়তে পারি দেখেন, কোডিং এন্ড ডিকোডিং এই বিষয়টা কি, এটা কিন্তু আপনাকে একটু রুমে প্র্যাকটিস করে যেতে হবে। বিশেষ করে মানসিক দক্ষতার ক্ষেত্রে যে বিষয়টি বলা হয় যে আপনি যদি কিছু না পড়তে চান, শুধুমাত্র 10 থেকে আপনি যখন বিসিএস পরীক্ষা দিতে যাবেন সেই পরীক্ষায় অংশগ্রহণ করার পূর্বে যে বিসিএসটা সংগঠিত হয়েছিল, যেমন এখন আমি ভিডিও করার সময় কথা বলছি কত, সামনে হবে 44তম বিসিএস। হ্যাঁ, তাহলে 10 থেকে 43তম বিসিএস পরীক্ষার প্রিলি প্লাস লিখিত পরীক্ষার প্রশ্ন যদি ব্যাখ্যা সহকারে আপনি পড়তে পারেন, সেখান থেকেই কিন্তু আপনি সব প্রশ্ন পেয়ে যাবেন। হ্যাঁ, তো এটা করলে কিন্তু আর আপনার কিছু করার প্রয়োজন হয় না। তবে আমি কিছু বলতে চাই নির্দিষ্ট কিছু টপিকের কথা, যে আপনি কোন টপিকগুলো টপিক আকারে যদি দেখতে চান, যেমন কোডিং ডিকোডিং এই বিষয়টা কিন্তু আপনি বিগত বছরের প্রশ্নে যে প্রশ্নগুলো আসছে শুধুমাত্র সেটা যদি সলভ করে যান যে কোন নিয়মে করা হচ্ছে, আপনি সেটা দেখে যেতে পারেন। দেখেন ফাইন্ডিং দ্য ওড ওয়ান আউট, হ্যাঁ, ভিন্ন শব্দটি শনাক্তকরণ, 4টা অপশন দেওয়া থাকে, সেটার মধ্যে বলা হয় যে কোন অপশনগুলোর মধ্যে একটা কিন্তু বাকি 3টার সাথে মিলে না। তো এই অংশগুলো আমি আপনাদেরকে দেখতে বলবো, কারণ এখানে যে প্রশ্নগুলো আসে কিছু কিছু প্রশ্ন আসে, যেমন এখানে দেখেন ফাইন্ডিং দ্য ওড ওয়ান, ভিন্ন শব্দটি শনাক্তকরণ, তারপরে যে ফাইন্ডিং স্পেশালিটি, বড় ছোট বা লম্বা খাটো এটাও না, যেমন হচ্ছে আমি যদি বলি অ্যানালজি, সাদৃশ্য ও বৈসাদৃশ্য, তারপরে হচ্ছে ইম্পসিবিলিটিস, খেয়াল করেন অসম্ভবতা বা আবশ্যকতা। অ্যানালজি বিষয়টা আপনারা জানেন, হ্যাঁ, যে অ্যানালজি যে ময়মনসিংহে সবচেয়ে বেশি হয় কি ধান, রাজশাহীতে সবচেয়ে বেশি হয় কি, তাহলে কি হবে আম, এইরকম, এটা হচ্ছে অ্যানালজি। ইম্পসিবিলিটিস এবং নেসেসিটিস, ইম্পসিবিলিটিস মানে কি, যে অসম্ভবতা, যেমন একটা ফ্যামিলি হইতে গেলে অবশ্যই কি থাকতে হবে, কি ছাড়া ফ্যামিলি থাকবে না, সেখানে দেখবেন 4টা অপশন দেওয়া আছে, 4টা অপশনের মধ্যে একটা অপশন হচ্ছে মেম্বার, তো মেম্বার থাকতেই হবে। দেখা যায় কি যে এই অংশগুলো পরীক্ষায় মাঝে মাঝেই কিন্তু বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় রিপিট হয়, তো আমাদের মনে হয় যে এগুলো তো খুবই সহজ, আমরা কেন পড়বো, তো অপশনগুলো এমন থাকে মাঝে মাঝে কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু আপনি যদি যে অংশগুলো শুধুমাত্র বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় বা লিখিত পরীক্ষার আগে আসতে আপনি কষ্ট করে যদি শুধু এইটুক দেখে যেতে পারেন, তাহলে দেখবেন যদি এই টাইপের প্রশ্ন হয় আপনি কিন্তু সরাসরি 2 থেকে 3টা বা 4টা প্রশ্ন সরাসরি কমন পেয়ে যেতে পারেন। যে কারণে আপনি এই অংশগুলো কিন্তু চাইলে 1 দিন 2 দিন সময় পেলে আপনি এই অংশগুলো শুধুমাত্র এমসিকিউ গুলো পড়ে যেতে পারেন। হ্যাঁ, আর এই যে ব্লাড রিলেশন, ফাইন্ডিং স্পেশালিটি, এগুলো কিন্তু আপনি খুব ইজিলি নির্ণয় করতে পারেন। শুধু আপনাকে চিন্তা করতে হবে যে ব্লাড রিলেশনের অঙ্ক আসলে আমি কিভাবে সলভ করব। হ্যাঁ, যদি দেখা যায় যে 2 জন বা 3 জনের সম্পর্কে আসছে, আপনি চিন্তা করতে পারেন যে আমি কিভাবে সলভ করব, যে আমার ফ্যামিলির দিকেই থাকবো নাকি অন্য দিকে যাবো। ধরে নিন একটা ফ্যামিলি অনেক বড়, যে 5 জন 7 জনের একটা প্রশ্ন আসছে, যে ক খয়ের ও, খ গয়ের এটা, গ ঘয়ের ওইটা, এভাবে লাস্টে কয়ের সাথে 6-এর সম্পর্ক কি, দেখেন 7 জন বা 8 জনের সম্পর্ক, তখন কিন্তু আপনাকে আপনার দাদার বা নানার ফ্যামিলির দিকে চলে যেতে হবে, যে ফ্যামিলিটা বড়। তো এইভাবে আপনি কিছু বিষয় ঠিক করে দিতে পারেন। এখন তাহলে কি বললাম, যে ভাষাগত যৌক্তিক বিচার থেকে আপনি যদি একদিন পড়তে চান, আপনি যেগুলো মুখস্থ অংশ আছে, যেমন হচ্ছে ফাইন্ড দ্য ওড ওয়ান আউট, অ্যানালজি, ইম্পসিবিলিটিস অ্যান্ড নেসেসিটিস, এই অংশগুলো আপনি বিগত বছরের প্রশ্নটা মুখস্থ করে যেতে পারেন। কোডিং ডিকোডিংটা বিগত বছরের প্রশ্ন সলভ করতে পারেন, আর বাকিগুলো কিন্তু আপনি এমনি পারবেন। তারপরে সংখ্যাগত ক্ষমতা, আমরা যদি দ্বিতীয় অধ্যায়ে আসি, সংখ্যাগত ক্ষমতা, এখানে কিছু সিরিজ আছে, যে সিরিজগুলো যদি আপনি একেবারে প্র্যাকটিস বা 1বার 2বার না দেখে যান, তাহলে পরীক্ষার হলে হুট করে কিন্তু আপনার মাথায় নাও আসতে পারে। হ্যাঁ, তো আপনি এই সিরিজগুলো কয়েকটা দেখলেই কিন্তু হবে, বাকি কয়েকটা সিরিজ বিশেষ করে বিগত বছরের পরীক্ষা যেগুলো এসেছিল বিসিএস প্রিলি প্লাস লিখিত, সেই সিরিজগুলো আপনি শুধু কমপ্লিট করে যান, দেখবেন এখান থেকে আর কিছু করার দরকার নেই। এরপরে দেখেন সমস্যা, ঘড়ি সংক্রান্ত 2-3 নিয়মের অঙ্ক আছে, কিন্তু 3 থেকে 4 রকমের নিয়মের অঙ্ক আছে। আপনি চাইলে কিন্তু যেমন ঘড়ির কাঁটার, ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ কত, এর সাথে আরো 2-1টা অঙ্ক আছে, তা আপনি শুধুমাত্র সেই 2-1টা অঙ্কের নিয়মটা দেখে যেতে পারেন, তাহলেই হবে। ক্যালেন্ডারের মৌলিক কিছু বিষয় আছে, হ্যাঁ, যেমন কতদিন পরে, যেমন 2 দিন পর বললে, ধর শুক্রবারের 2 দিন পর বললে কি হবে, রবিবার হবে নাকি সোমবার হবে। হ্যাঁ, আজ বুধবার, 353 দিন পর কি হবে। তো এইরকম কিছু নিয়মের অঙ্ক যেগুলো বিসিএস প্রিলি প্লাস লিখিত পরীক্ষার আগে আসছে, আপনি শুধুমাত্র সেটার যে কনফিউশনগুলো হতে পারে সেটা শুধু দূর করে যান, তাহলে দেখবেন যে এখান থেকে আর কিছু পড়তে হচ্ছে না। তারপরে কি খেয়াল করেন, যে বিভিন্ন গাণিতিক সমস্যা, তো এখানে যে অঙ্কগুলো আছে সেগুলো কিন্তু অলরেডি আপনি সাধারণ গণিত করার সময় করে আসছেন। তারপরেও যদি আপনি করতে চান, দেখেন শতকরার অঙ্ক পরীক্ষায় প্রায় প্রায় দিয়ে থাকে, তারপরে সংখ্যা সংক্রান্ত অঙ্ক প্রায় প্রায় দিয়ে থাকে, আপনি এই 2-1টা দেখতে পারেন। এরপরে যদি আমরা আসি যে স্থানাঙ্ক সম্পর্ক, এখান থেকে যে প্রশ্নটি পরীক্ষায় বারবার আসবেই সেটা হচ্ছে ডিরেকশন এবং ডিসটেন্স। আপনি শুধুমাত্র এর বেসিকটা দেখে যান, যে
যদি ডানে বলে কোন দিকে যাব, বায়ে বলে দিকে যাব, আপনি দুটা বা একটা প্রশ্নের সমাধান করলেই কিন্তু এটা বুঝতে পারবেন যে আপনার যদি দিকে সমস্যা থাকে, উত্তর দক্ষিণ বা ডানে বামে, আপনি সেটা শুধুমাত্র দেখে যান। তারপরে কি কাউন্টিং ফিগার, এটার ক্ষেত্রে কি, এটার ক্ষেত্রে আমি যেটা সাজেস্ট করব, আপনি বিসিএস প্রিলি প্লাস লিখিত পরীক্ষায় কিছু কিছু ফিগার আছে, আপনি চাইলে পারলে পরীক্ষার আগের দিন ওই ফিগারগুলো সরাসরি মুখস্থ করে যান। হ্যাঁ, কারণ কিছু কিছু প্রশ্ন সরাসরি এখানে কিন্তু পরীক্ষায় ওইভাবেই অপশন সহ কমন আসে। তারপরে মিরর রিফ্লেকশন, আয়না এবং পানিতে আপনি মূল জিনিসটা জেনে যান যে আয়নায় দেখতে কেমন হয়, পানিতে কেমন হয়, বা আপনি ওই যে খাতার একটা টেকনিক আছে যে এই পাশে লিখে ওই পাশে শুধুমাত্র ছাপটা দেখালেই কিন্তু এটা আয়নার, আর উল্টো দেখালে সেটা পানিতে, আপনি শুধুমাত্র সেটা জেনে যান তাহলেই হবে। এরপরে দেখেন যে আরো কিছু প্রশ্ন আছে এখানে, যেমন ভিন্ন ভিন্ন চিত্র বের করা, এগুলো কিন্তু পরীক্ষায় কি আসবে বলা মুশকিল, আপনি চাইলে বিগত বছরের প্রশ্ন দেখতেও পারেন, এটা স্কিপও করতে পারেন। যান্ত্রিক দক্ষতা, তো এই অংশটা লিখিত পরীক্ষায় বেশি আসে। প্রিলিমিনারি পরীক্ষায় যদি আপনি পড়তে চান তাহলে এখান থেকে শুধুমাত্র বিগত বছরের যে প্রশ্নগুলো আসছে সেই বিগত বছরের প্রশ্নগুলো আপনি দেখলে সেটা কিভাবে সলভ করা হচ্ছে সেটা দেখলেই বুঝতে পারবেন। বানানো ভাষা, তো এই অংশটা থেকে পরীক্ষায় যে প্রশ্নটা বেশি আসে সেটা হচ্ছে বানান। হ্যাঁ, তো এটা কিন্তু আমরা বাংলা এবং ইংলিশ গ্রামার পড়ার সময় কিন্তু সেখানে কভার হয়ে যায়, নতুন করে এখান থেকে কিন্তু আর পড়তে হয় না। তারপরে আরো কিছু কিছু অঙ্ক আছে, এগুলো কিন্তু আমরা স্বাভাবিকভাবেই নর্মালভাবেই মানে জানতে পারি। হ্যাঁ, তাহলে আমরা মনে হয় বুঝতে পারলাম যে আসলে প্রথম থেকে আমাদের একদিন পড়তে গেলে কোন কোন টপিকগুলো আমরা কিভাবে সাজাতে পারি, বা কোন কোন টপিকগুলো দেখলেই কিন্তু পরের দিন পরীক্ষায় আমরা খুব ভালো করতে পারি। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, মানসিক দক্ষতা অংশ নিয়ে এটি ছিল আমাদের আজকের আয়োজন। নেক্সট ক্লাসে নতুন কোনো টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হব, সে পর্যন্ত প্রত্যেকেই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।